কিয়ামতের দিন বাচ্চাদের হিসাব নেওয়ার বিষয়ে ইসলামী শরিয়াতের বিভিন্ন ব্যাখ্যা পাওয়া যায়। শিশুদের জন্য কিয়ামতের দিনে আল্লাহর রহমত অত্যন্ত প্রভাবশালী হবে। তাদের বিচার এবং পরিণত প্রাপ্তবয়স্কদের থেকে বিভিন্নভাবে সম্পূর্ণ হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব কিয়ামতের মাঠে বাচ্চাদের কিভাবে, অর্থাৎ বাচ্চাদের কিভাবে হিসাব নেওয়া হবে তার বিষয় সম্পর্কে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আজকে আমরা জেনে নিই কিয়ামতের মাঠে কিভাবে বাচ্চাদের হিসাব নেওয়ার হবে তার বিস্তারিত বিবরণ। বাচ্চাদের দায়িত্বের প্রশ্নে ইসলামের অবস্থান রয়েছে। একটি গুরুত্বপূর্ণ নীতি কলম অর্থাৎ দায়িত্ব 3 শ্রেণীর মানুষের থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ শিশুদের থেকে যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়, এরপরে পাগল বা মানসিকভাবে অক্ষম ব্যক্তিদের থেকে, এরপর ঘুমন্ত ব্যক্তি থেকে যতক্ষণ না সে জেগে ওঠে। হাদিস আবু দাউদ তিরমিজি থেকে বর্ণিত। শিশুদের ক্ষেত্রে শৈশবকাল এমন একটি সময় যা তাদের জন্য নিষ্পাপতার প্রতীক। তাদের কোনো পাপের দায়িত্ব নেই যতক্ষণ না তারা প্রাপ্তবয়স্ক হয়। অপ্রাপ্তবয়স্ক শিশুদের হিসাব হবে। শিশুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল রয়েছেন। শিশুদের পাপ নেই, তাই কিয়ামতের দিন তাদের কোনো পাপের জন্য জবাবদিহি করতে হবে না। যেসব শিশু ছোটবেলায় মৃত্যুবরণ করে তারা স্বয়ং আল্লাহর দয়া এবং জান্নাতের আশীর্বাদ প্রাপ্ত হবে। হাদিস অনুযায়ী ছোটবেলায় মৃত্যুবরণ করা শিশুরা জান্নাতে থাকবে এবং তাদের মা বাবা জন্য শাফায়াত করতে থাকবে। হাদিস বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। এরপরে যে ঘটনাটি রয়েছে, পাপের বোঝা না থাকা, শিশুরা নিষ্পাপ, তাই তাদের কোনো পাপের হিসাব নেওয়া হবে না। কুরআন কারীমে বলা হয়েছে, কেউ অন্যের বোঝা বহন করবে না। সূরা আন-নাজম ৩৮ নম্বর আয়াতে একটি শিশুর ক্ষেত্রে প্রযোজ্য, কারণ তারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে দায়িত্বপ্রাপ্ত নয়। এরপরে যে ঘটনাটি রয়েছে, বয়প্রাপ্ত শিশুর বিচার। যেসব শিশু বয়প্রাপ্ত হওয়ার পর দুনিয়াতে জীবিত ছিল তাদের জন্য বিচার অপ্রাপ্ত বয়স্কদের মতোই হবে। বয়প্রাপ্ত হওয়ার পর তাদের আমল এবং নিয়তের উপর ভিত্তি করে বিচার করা হবে। কাফিরদের সন্তানের পরিণতি কি হতে পারে সেই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে কাফিরদের সন্তানদের পরিণতি নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ আলেমদের মতে তারা তাদের নিষ্পাপ অবস্থার কারণে জান্নাতে যাবে। আল্লাহ তাদের জন্য ন্যায় বিচার করবেন এবং নিজের রহমতের দ্বারা তাদেরকে পুরস্কৃত করবেন। ছোট শিশুদের বিশেষ মর্যাদা প্রদান করা হবে। একটি হাদিসে উল্লেখ রয়েছে যে শিশু জান্নাতে যাবে, সে তার বাবা মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য শাফায়াত করতে থাকবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফ ঘটনাটি বর্ণিত রয়েছে। এটি আল্লাহর দায় প্রতীক যা শিশুদের জন্য বিশেষ মর্যাদা দান করবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কিয়ামতের দিন শিশুদের জন্য আল্লাহর দয়া অসীম। ছোটবেলায় নিষ্পাপ অবস্থার কারণে তাদের কোনো পাপের জন্য বিচার করা হবে না, বরং তাদের জান্নাতের আশীর্বাদে ভূষিত করা হবে। এই বিষয়টি আমাদের শেখায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত কত বিস্তৃত এবং সকল মানুষ ও শিশুর জন্য ন্যায় বিচার নিশ্চয়িত। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে শিশুদের বিচার সম্পর্কে জানলাম। পরবর্তী একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।